সাংবাদিকরা এসে জিজ্ঞেস করছে, হুজুর আবু ওবায়দা কোনটা? আমি মুশকিলে পড়ে গেছি রে। আমার সঙ্গে একজন ছিলেন বয়স্ক মানুষ, আমি বললাম এইটা। যুবক ছেলেরা ওকে নিয়ে হড়াহড়ি। তখন তার সব মোবাইল টোবাইল ছিল না যে ছবি দেখবে। ব্যাস, আমার ঘাড়ের ব্যাগ আর নিলই না ভাই। ওর নিল না, নিলি ভালো হয়েছে। তো ট্যাক্সিতে উঠে, কালো ট্যাক্সির কাজ, কক্সবাজারে যাব। বিশ্বাস করে রাস্তায় দেখছি বিরাট মিছিল। মেয়ে ছেলেরা হাফ প্যান্ট পরে আছে আর বগল কাটা গেঞ্জি, গায়ে কিচ্ছু নাই। মেয়ে ছেলে সব ধাড়ি মেয়ে, 18, 19, 20 বছর বয়স, এরকম মেয়ে। বিরাট মিছিল, একটা করে এরকম বাঁশের ফাররা, তার মাথায় পতাকা, আর মিছিল বলছে নবীর কথা মানব না, বোরখা পরে চলবো না, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকবো না, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, ইত্যাদি ইত্যাদি কথা। আমার লোকটাকে বললাম এই মোবাইল তো নাই। তখনকার বুকে একটা মোবাইল ছিল, N70 মোবাইল, আমি আরব থেকে এনেছিলাম। ভাই বললাম ছবিটা তোলো তো। ও ট্যাক্সির ভিতরে হাত বার করে ক্যাসেট করছে। ছবি যা হোক, স্লোগান তো উঠলো। ঢাকায় গেছি, ঢাকায়তে কক্সবাজারে গেছি তাফসীরের মাহফিল। তা আমরা ভারত থেকে গেছি, আমাদের মাইকটা দিয়ে সভাপতি একবার এদিকে নিয়ে যায়, একবার ওদিকে নিয়ে যায়। 15 মিনিট টাইম খাইয়ে দিল। আমার রাগে গোটাই শরীর পেকে পড়ছে, বুঝলেন। আমি বললাম আমি ভারত থেকে এসেছি, বাংলাদেশ এসে দেখলাম বাংলাদেশে মুসলমান নাই, আছে মুসলমান কিছু। তা দেখলাম মেয়ে ছেলে আর বেটা ছেলে নাই, শুধু হিজড়ার দল। আমার ওপর রেগে সভাপতি বলছে, ভারত থেকে আইছেন, বাংলাদেশ এসে বদনাম করেন কেন? আমি বলছি হুজুর ভুল হয়েছে, আমার মাপ দেন, আমি বুঝি না, আমার মাপ দিয়ে দেন হুজুর, মাপ দিয়ে দেন, আমি আপনাদের মেহমান। কেন করবেন? ইত্যাদি ইত্যাদি। আরে বসেন, পরে চিল্লায়েন। আমি কি বলছি আগে শুনুন। খালি ভারতবর্ষের মানে দেখ, সালমান রশদি বলেছিল কোরআনটা শয়তানের ডায়েরি। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে 38 কোটি মুসলিম, ভারত বলেছে 34 কোটি। আছি আমরা কত? দিয়েছ কত সংখ্যা? 34 কোটি। সেই 34 কোটি মুসলমান ভারতবর্ষে, 120 কোটি যে দেশে মানুষ, সেই 34 কোটি মুসলমানের দেশে যখন সালমান বলল কোরআনের ডায়েরি, আমরা মুসলমান আন্দোলন করলাম। সালমানকে দাও আমাদের হাতে, ওকে জিন্দা কবর দেব। ভারতের সরকার ছিল দেবগড়া। রাতের অন্ধকারে বিনা পাসপোর্টে, বিনা ভিসাতে সালমানকে ভারতের মাটি থেকে তাড়িয়ে দিল। দিয়েছে কিনা? আমাদের ভারতের মাটিতে এই বাংলাদেশের নর্তকী তসলিমা, এই হিজড়া, আসলেও হিজড়া, এসে ভারতের মেয়েদেরকে হিজড়া বানাতে চাইল। মুসলমানদের আন্দোলনের ঠেলায় তসলিমা পালিয়ে এলো বাংলাদেশে। বাংলাদেশের জনসংখ্যা হলো 15 থেকে 16 কোটি। যদি আমি 15 কোটি বলি বাংলাদেশের মানুষ, সেই 15 কোটির মধ্যে 14.5 কোটি মুসলমান,